তুই আমার কোলে ঘুমিয়ে গেলি। এই খোকা গতকাল থেকে দক্ষিণ চক্ষু বাড়ির নৃত্য করছি। আমার মনে হয় আমার জীবনে কোনো অমঙ্গলের ছায়া নেমে আসছে। মা চিন্তা করো না মা, শরীর খারাপ হলে এরকম মনে হয়। তাছাড়া তুমি তোমার শ্বশুরবাড়ির কোনো সম্মত পাওনি, তাই হয়তো এমন মনে হচ্ছে। একদম চিন্তা করো না। বাইরে থেকে ভিক্ষু ব্রাহ্মণ এসেছে। যাও মা, তাকে তুমি পার্থ পূর্ণ করে ভিক্ষে দিয়েছো। তাই হবে গো মা, তাই যাও মা যাও। বুড়িমা ভিক্ষে নাও, মা ভিক্ষে নাও। কি ভিক্ষা নেবো আমি? বিরাটের পুত্রবধূ নয় তো তুমি? হ্যাঁ মা, আমি তার পুত্রবধূ রত্নাবতী। ও তুমিই বুঝি রত্নাবতী? হ্যাঁ গো মা। রত্নাবতী হস্তে বলেছে শঙ্খ বলয়, স্মৃতির মাঝে ধারণ করছে রক্তরাঙা সিঁদুর। কিন্তু রত্নাবতী পতিব্রত রমণী হয়েও সংবাদ কি রাখনি কিছু ওই শ্বশুরালয়ের বুঝি? মাগু এই তুমি বলছো কি বলছো? কি হয়েছে আমার শ্বশুর বাড়ি? রত্না, সে কথা বলিতে রত্না কেটে যায় মোর ছাতি। সে কথা বলিতে রত্না কেটে যায় মোর ছাতি। গত নিশীতে মরেছে যে তোর পতি। গত 6 রজনীর পর আর তুমি এক রজনীতে খবরকে ভরে করে নিয়ে এলে। বলো না মা, বলো কে গো? কে তুমি? রত্না, এখনো পারছিস না আমার রত্না, এখনো চিনতে পারছিস না আমার? পারছি না। যার মায়াতে নদী বক্ষের জোয়ার ভাটা, যার চোখের প্রতিটি পলকে সূর্য যায় পূর্ব দিকে আবার অস্ত যায় পশ্চিমে, যার মৃদু হাসিতে বয়ে ওঠে বাতাস, যার কোকানের উপরে তোমার শ্বশুরের সাধের বিরান্ন গোরাজ রক্ত পুজের বন্যায় গিয়েছে ভেসে হারিয়েছে তোমার 3টি
দেবরকে, হারিয়েছি তোমার স্বামীকে। আমি যে সেই রোগেশ্বরী সর্বগ্রাসী সীতারা। আমি যে বিদ্যালয়ে তোমার এই বুড়ি ভাবি দেখা পাবো বুঝতে পারিনি গো জননী, বুঝতে পারিনি। তবে দেখা যখন পেয়েছি ছাড়বো না, বা ছাড়বো না। কিছুতেই ফিরিয়ে দাও মা, ফিরিয়ে আমার স্বামীর প্রাণকারী, তুমি ফিরিয়ে দাও। ওঠো রত্না, ওঠো। মুছে ফেলে অষ্টবাড়ি রত্ন, মুছে ফেলে অষ্টবাড়ি। এই রত্না, ওই হেরো রত্না, ওই হেরো অদূরে শূন্য মার্গে ভেসে আসছে পুষ্পরথ। এই পুষ্পরথে করে আরোহণ। 6 দিনের পর তুমি এই মুহূর্তে করিবে গমন। রত্না, এই মুহূর্তে করিবে গমন। যাও রত্না, যাও। মাতৃ আছে সমস্তকে নিয়ে এই মুহূর্তে ওই পুষ্পরথে করে যাত্রা করো ওই বিরাট নগর মাঝারে। বল হরি, বল হরি, হরি বল। বল হরি। উপরবালা বেজে দি কারো বাঁধন মানবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক কেউ দেবে না। হিসাবের শূন্য হবে, কিছুই যেতে থাকবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক কেউ দেবে না। হিসাবের শূন্য হবে, কিছুই যেতে থাকবে না। ঘিমা খাবি অঙ্গের তো আতর দেবে ছড়িয়ে। আপন স্বজন কাঁদবে রে তো শ্রীহরিতে দাঁড়িয়ে। ঘিমা খাবি অঙ্গের তো আতর দেবে ছড়িয়ে। আপন স্বজন কাঁদবে রে তো শ্রীহরিতে দাঁড়িয়ে। হীরে মুক্ত স্বর্ণ দানা সঙ্গে কিছুই দেবে না। দুদিন বাদে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক দেবে না। হিসাবের শূন্য হবে, কিছুই যেতে থাকবে না। বাসি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে। ওজন কিনা শেষ হবে তো ওঠাবি চুবলে। ওজন শেষ হবে তো কোনো কাজে লাগবি না। দুদিন বাদে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক কেউ দেবে না।
বউ, ওই হরি নাম তুই আরেকবার বল মা। কে কে তুই মা? বাড়ি বাড়ি শুধু মাকা হরি নাম শোনাচ্ছি। বল মা বল, কে তুই? না, আমি তোকে চিনতে পারছি না। কে 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 তুই? আমি যে তোমার পুত্র মধুনাথ না। না, 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 আমার পুত্র বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? যা, তুই তো দেখতে পাচ্ছিস না মা, এই যে মহাশ্মশান রে মা, মহাশ্মশান, এখান থেকে আসতে নেই মা, আসতে নেই, দেখতে পাচ্ছিস না? আমি যে নিষ্ঠুর মা, ওই আমি পুত্রের মুখ অগ্নি করতে এসেছি। এই শ্মশানে আমি আমার পুত্রের মুখ অগ্নি করবো। আমি যে পিতা মাতা ভগবানের গাইতে অনুমতি নিয়ে এসেছি। আজ আমি হবো আমার স্বামীর সাথে সৌমিতা। দাও না ও মা, তুমি দাও না গো মা, দাও। রক্তা, আমার স্বামীকে তুমি আমার কোলে তুলে দাও। ওরে রত্না, তুই যে বালিকা মা, এইসব কিছু বুঝিস না, তাই বলছি মা, যা বাজা, তুই গিয়ে ফিরে যা, গিয়ে ফিরে যা, তুই গিয়ে থাকলে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখাবি। আমি মা হয়ে পুত্রদের মুখ অগ্নি যদি নাহি থাকলো শঙ্খ ছুরি, সন্ধ্যাবেলায় জ্বালিয়ে তুলবে কি মাঝে সন্ধ্যা প্রদীপ। বলো না মা, বলো না, তুমি কি জানো না এই জগতে স্বামী বিনা নারী দেবী কোনো মর্যাদা নেই। কেমন করে আমি স্বামীকে যারা থাকবো, তুমি আমার স্বামীকে দাও। তুই একান্তে বাড়ি যেতে চাচ্ছিস তারে মা? বেশ, তবে নে মানে আমি তোর স্বামীকে তোর হস্তেই তুলে দিচ্ছি রে মা। তুই স্বামীর সঙ্গে সহমিতা হ মা, তুই স্বামীর সঙ্গে সহমিতা হ, স্বামীর সঙ্গে সহমিতা হ। পুত্রহারা পিতা হা, পুত্র হা, বুকের মাঝে জমিয়েছে অশ্বশুবাড়ি। তবুও ছড়ি না তার জমিনি দুষ্টুবাড়ি। সেই পশ্চিম শ্মশান, চিচি করছি, কত না পচা গলা দেহ 22 শিগরে করেছে বক্ষ। চারিদিকে শুধু হাহাকার হাহাকার হাহাকার। কেউ হা পুত্র বলে বাড়িয়ে যাচ্ছে তাদের দুহা, কেউ বা কাছে বিদেশ স্বামী বিদেশ। পশ্চিম শ্মশান মধ্যে এসেছি, স্বামীকে ফিরিয়ে নিয়ে যাবো, মায়ের দেখাবো। ও মা, এই পশ্চিম শ্মশান, তুমি কই গো, তুমি কই? তুমি এখানে আছো? ও মা, এইখানে তো চারিদিক কুয়াশার ধোঁয়াশায় ভরে গেছে, তুমি দেখতেই পাচ্ছি না। ও বুঝতে পেরেছি, তুমি এখানে আছো? এখানেও তো ধোঁয়া কুয়াশায় ভরে গেছে। মা!
তুমি করুণা করলে না তোমার পাশান হৃদয় গল্ল হাতে রাখি রত্নার চোখের জলে তুমি থাকো 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 গুণরানী থাকো আর তোমায় ডাকবে না আর তোমায় ডাকবে না মা বলে তোমারই হতভাগী তোমায় আর মা বলে পাবো? তোমার তো রক্ত মাংস গড়া শরীর নয় গো জননী, রক্ত মাংস গড়া শরীর নয়। যদি তোমার রক্ত মাংস গড়া শরীর হতো, ঠিক ঠিক তুমি হতভাগিনীটাকে সারা দিতে। তোমার তো পাষাণ হৃদয়, তাই তো দিলে না তুমি আমায় দেখা। চাই না, চাই না, আমার কারণে করবে চাই না। ওই জলে দাউ দাউ করে অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ড বাজে আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। রত্না, এই পশ্চিম শ্মশানে চারিদিকে কুয়াশা শিশিরে ঢেকে গেছি। তুমি আবার নাম ধরে ডাকছো। কে? আমি কি চিরবিশ্বরী শীতলা জননী,
অশ্রু দাও না গো, দাও না মা দাও, আমার স্বামীর প্রাণখানে ফিরিয়ে তুমি আমার হৃদয় মাঝে ফিরিয়ে দাও। রত্নাবতী, তুমি কি পারবে এই শ্মশান ভক্তি রানী তোমার মাতৃ সম্মুখে সত্যি করতে? তোমার পিতা শ্বশুর বিরাট নগর মাতৃ করতে দেবী পুজো চা? তুমি যদি দাও মা, আমি স্বামী দিয়ে আমার ফিরাই পিতা শ্বশুরকে বলি এই পুজো করে দেবো এই বিরাট নগর মাঝে। বেশ রত্না বেশ, ক্ষণকাল কর অপেক্ষা। আমি পুনরায় তোমার মৃতপতি অঙ্গে করব নতুন করে প্রাণ সঞ্চার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রত্না, রত্না, সত্যি সত্যি কি স্বামীর সঙ্গে সহমিতা হলি মা? কোথায় গেলি মা রত্না? একি কে তুমি? ওনা তো জননী সতীর সীমন্তিনী পশ্চিম শ্মশানে দেখা দিতে এসেছো, বলো কে তুমি? সতীশ না, এখনো পারছো না চিনিতে মোরে? ওই সতীশ না, আমি যে সেই যোগেশ্বরী জননী। না, তুমি মানবের আত্মাসী ডাইনি পিছাচ্ছি। তুমি তো মা হতো আরেক মায়ের কোল শূন্য করতে পারবে না। তুমি কেমন মা বলতে পারো? এক এক করে আমার কোল শূন্য করে দিয়েছো। কেন মা কেন? বলতে পারো মা কোন অপরাধী আমায় এত কষ্ট দিচ্ছ মা? আমার পুত্রদের হারা করেছো, এই জননীকে পুত্র হারা জননী করেছো। বলো মা বলো। শোনো সতীশ না, শোনো। আজ হতে ঘুচে যাবে তোমার পুত্র হারা জননী নাম। পুনরায় ফিরে পাবে পুত্রগণকে কোলের মাঝে। সর্বত্র গিয়ে প্রত্যেকের অঙ্গে প্রাণ সঞ্চার করা নয় তো সম্ভব আমার পক্ষে। এই সতীশ না, এসো, তোমার কর্ণে দিয়ে যাবো মৃত সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্র দিয়ে তুমি হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া, নবরত্ন প্রজা সহ পুত্রগণের প্রাণ নেবে ফিরায়ে। এই সতীশ না, এসো, তোমার কর্ণে দিলাম সেই মৃত সঞ্জীবনী মন্ত্র। শান্তি মা শান্তি, শুনেও শান্তি মা। ওগো মা, পেয়েছি মা পেয়েছি। এই মৃত শান্তির মন্ত্র নিয়ে আসার আমি তিনটে পুত্রের প্রাণ ভেবেছি, আমার লক্ষ্মণের প্রাণ পেয়েছি। ওগো মা, সতীশ না, ক্ষণকাল অপেক্ষা করো মা, ক্ষণকাল এই পশ্চিম শ্মশানে অপেক্ষা করো। মহারাজ বলে আমি আপনার পূজার প্রচার করো মা, আপনার পুজোর প্রচার করবো। আরে এই পাচ্ছে না। ওগো ঠাকুর, ওগো শঙ্কর, এ তুমি কি করলে ঠাকুর? তোমার পাদপদ্মে বিল্লপত্র পুষ্পাঞ্জলি না দিয়ে আমি তো কখনো জলস্পর্শ করি না। তবে কেন 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 ঠাকুর কেন? কেন এক এক করে আমার সন্তানের জীবন কেড়ে নিলে? কেন আমার নব লক্ষ প্রজাকে বেড়ে আমার শস্য শ্যামলা মৎস্য রাজ্যটাকেই এক রক্তাক্ত মৎস্য রাজ্যে পরিণত করলে? কেন ঠাকুর কেন? বলে দাও ঠাকুর, বলে দাও, এখন আমি কি করি? আমি কোন দিকে যাই? আমাকে একটু পথ বলে দাও ঠাকুর, একটু পথ নেই, মহারাজ, আর পথ নেই, কোথাও যাওয়ার আর কোনো পথ নেই। এই রানী স্থিতিস্থায় মহারাজ, তুমি গিয়েছিলে পশ্চিম শ্মশান বক্ষে মহারাজ, তোমার পুত্রের মুখাগ্নি করতে। ওগো মহারাজ, পুত্রের মুখ অগ্নি করতে গিয়ে আমি যে আমার মায়ের দেখা পেয়েছি। মা, হ্যাঁ মহারাজ, হ্যাঁ। এ মা তোমার? কেন? ওই রোগেশ্বরী মা শীতলা। শীতলা, শীতলা, শীতলা! ওই রাক্ষসের নামটা বারে বারে আমার সামনে তুমি উচ্চারণ করছো। তুমি কি জানো না যে ওই রাক্ষসে এক এক করে তোমার আমার জীবন থেকে যারেকে সন্তানকে কেড়ে দিয়েছে? ওই রাক্ষসে আমার নব লক্ষ প্রজাকে বেড়ে আমার শস্য শ্যামলা মৎস্য রাজ্যটাকেই এক রক্তাক্ত মৎস্য রাজ্যে পরিণত করেছে। করেছিল, মহারাজ করেছিল। পুনরায় মা আমার সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে। তাই পশ্চিম শ্মশানে আমার মাকে কথা দিয়ে এসেছি, একটিবারের জন্য এই মা শীতলার পুজো করবো। ভুল শুনেছি না, ভুল। তুমি আবার ভুল করছো শুনিস না। সত্যই কি তোমাদের মায়ের কৃপায় ফিরে পেয়েছি? নাই, অসম্ভব। এতদিনে আমার ইষ্ট দেবতা শঙ্কর সদয় হয়েছে, তাই তো আমি আমার ইষ্ট দেবতার কৃপায় সবাইকে ফিরে পেলাম। না, না, মা শীতলার কি পাই সমস্ত কিছু ফিরে আমি পেয়েছি। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতে হবে মহারাজ, বিশ্বাস আপনাকে করতেই হবে। কি বলছিস? বিশ্বাস না করলে আমি কেমন করে আমার মাকে কথা দিয়ে এসেছি, এখন আমি মায়ের পুজো কেমন করে করাবো? বিশ্বাস আপনি করুন মহারাজ। সত্যই কি তোমাদের মায়ের কৃপায় সবাইকে ফিরে পেয়েছি? তাহলে কি আমি
এতদিন ভ্রমে অন্ধ হয়েছিলাম, হ্যাঁ, মহারাজ। হয়তো ভ্রমে অন্ধ হয়ে তোমাদের মাকে আমি চিনতে ভুল করেছি। মহারাজ। বেশ, সত্যই যদি তোমাদের মায়ের কৃপায় সবাইকে ফিরে পাই, তাহলে নত জানু হয়ে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়ে নেব তোমাদের মায়ের চরণে। মহারাজ। ডাকো ডাকো, তোমাদের মা কোথায়? একটিবার ডাকো সুদেষ্টা। মাগো, দেখা দাও মা, দেখা দাও। এই অভাগিনীর ডাকে তুমি সাড়া দাও মা। তুমি না সাড়া দিলে আমি যে প্রমাণ করতে পারবো না মা। দেখা দাও মাগো, জননী জন্মভূমি স্বর্গাদবি গড়িয়সী, তোমার চরণ তলে আমরা সবাই দেখতে পাই মাগো মধুর হাসি। জননী জন্মভূমি স্বর্গাদবি গড়িয়সী, তোমার চরণ তলে আমরা সবাই দেখতে পাই মাগো মধুর হাসি। মা, সবাই বলে মাগো তুমি নাকি নাই, আমি জানি মাগো আছো যে সবাই। সবাই বলে মাগো তুমি নাকি নাই, আমি জানি মাঝে মাঝে যে সদাই। বারবার ডাকি তোমায় মা মা বলে, তখন তুমি উদাসী। বারবার ডাকি তোমায় মা মা বলে, তখন তুমি উদাসী। মাগো জননী জন্মভূমি স্বর্গাদবি গড়িয়সী, তোমার চরণ তলে আমরা সবাই দেখতে পাই মাগো মধুর হাসি। জননী জন্মভূমি জননী জন্মভূমি জননী জন্মভূমি। দেখা দে মা, দেখা দে। এই অভাগিনী সুতৃষ্ণা জননীর ডাকে তুই সাড়া দে মা। সুদেষ্টা, কোথায় তোমার মা? একটিবার ডাকো। রাজন কে? এই পশ্চিম শ্মশান বক্ষে রাজড় রাজড় বলে ডাকে। তাই তো আজকে এই পশ্চিম শ্মশান বক্ষে এত আলোকিত কেন? তবে কি সত্যই মা এসেছে? মাখো, তুমি কোথায় জননী, কোথায়? আমি দেখতে পাচ্ছি না, কোথায় জননী, কোথায় তুমি মা? মহারাজ, তুমি সেই হঠাৎ জননী সতী শিবধ্বনি। মাখো, তোমার এত দয়া, এত মায়া আমি যে আগে কখনো বুঝি না জননী। ওগো মা, অনাথ জননী সতী শিবধ্বনি। মাখো, তোমার অশেষ করুণায় এক এক করে 4টি সন্তানের জীবন ফিরে পেয়েছে। ওগো মা, অনাথ জননী সতী শিবন্তিনী। মাখো, তোমার অশেষ মহিমায় আমার 9 লক্ষ প্রজার জীবন ফিরে পেয়েছে। ওগো মা, অনাথ জননী সতী শিবন্তিনী। মাগো, আমি যে তোমার অবোধ ছোট সন্তান, তাই তো না জেনে শুনে আমি অনেক কথা করতে বলেছি, আমি যে অনেক গাল বন্ধ করেছি। ক্ষমা করো জননী, ক্ষমা করো। নিজ গুণেই এই অদম সন্তানকে, পাপী সন্তানকে তুমি ক্ষমা করো জননী, ক্ষমা। শোনো রাজন, শোনো। প্রতিবাদ করো শব্দ দিয়ে, উচ্চ কণ্ঠে নয়। মনে রেখো, ফুল যত্নে ফোটে, বজ্রপাতে নয় রাজন, বজ্রপাতে নয়। ও সন্তান যদি হয়, ও মাতা কদাপি নয়। তাই তোমার সমস্ত দোষ অপরাধ আমি ক্ষমা করে দিলাম। ওগো জননী, ক্ষমা করেছ জননী, ক্ষমা করেছ। অধম ভক্তের কাছে তুমি পুজো নিতে চাও, নিশ্চয়ই আমি তোমার পুজো করবো জননী। আসন গ্রহণ করো জননী, অধম ভক্তের কাছে পুজো দাও। ঈশ্বরানী সুদিষ্টা, মহারাজ। এসো পুত্র পুত্র বধূ, সবাই মিলে পুজো করি আমার মায়ের শ্রীচরণ। এই তাই করো মহারাজ, তাই করো।
রাজন, তোমার এই হেন বুঝতে সন্তুষ্ট নয় রাজন, আমি কেন সন্তুষ্ট নই। জননী, কেন কেন কেন? শোনো বাছা শোনো, তুমি যদি উদ্যম মধ্যম নেই আমার পরম ভক্ত দেবদাস মুখে দিয়ে মায়াধাম প্রেম করে আনয়ন করি উদ্যম মধ্যাহ্ন করতে পারো, ষোড়শ প্রচার দেবী প্রচার প্রচার, তবে কি তৃপ্ত হবো রাজন আমি, তবেই আমি যে হবো প্রসন্ন। বেশ, তাই হবে জননী, তাই হবে। তাই তোমার কথা মতো তোমার পরম ভক্ত দেবদাসকে মুক্ত করে পাঠিয়ে দেবো মায়ানদে। আর দেবদাস মায়ানদ থেকে হেমঘট বাড়ি নিয়েছে আমার হস্ত দিলে আগামীকাল মধ্যাহ্ন করিব তোমার ষোড়শ প্রচারে পুজোর আয়োজন। কিন্তু তার আগেই পশ্চিম শ্মশান বক্ষে নিয়ে যাও অগ্নির পূজা। ওম শীতলিতং মনিরানন্দ নবঘন সেন সুন্দর নয়নাভিরা চরণী শরণ নীলা ধন্য ত্রিভুবন ভিকারি